আবাস যোজনা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পে নতুন করে সার্ভে শুরু হয়ে গেছে এবং এবারের সার্ভেটা কিন্তু অনলাইনে শুরু হয়েছে, যেটার প্রসেস হচ্ছে সেলফ সার্ভে। এই সেলফ সার্ভে করে আপনি কিন্তু আবাস যোজনা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এবং আবাস যোজনা প্রকল্পের যে সুবিধাটা সেটা কিন্তু আপনি পেতে পারবেন। এই সেলফ সার্ভে কতদিন চলবে এবং এই সেলফ সার্ভে আপনি কিভাবে করবেন, কি পদ্ধতিতে করবেন, সেলফ সার্ভে ইতিমধ্যে কিন্তু 2.35 লক্ষেরও বেশি উপভোক্তা করে ফেলেছেন। আপনি যদি এখনো পর্যন্ত সেলফ সার্ভে না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেলফ সার্ভে নিজের মোবাইলের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। কিভাবে করবেন এই সেলফ সার্ভে এবং এই সেলফ সার্ভে কতদিন ধরে চলবে সমস্ত বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 15 আগস্ট পর্যন্ত আবাস যোজনার সেলফ সার্ভে স্মার্টফোনে আবেদন 2.35 লক্ষেরও বেশি উপভোক্তার। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা আরও দ্রুত ও স্বচ্ছভাবে প্রাপকদের কাছে পৌঁছে দিতে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষার ব্যবস্থায় জোর দিয়েছে রাজ্য প্রশাসন। এবার আর শুধুমাত্র সরকারি দপ্তরের উপর নির্ভর করতে হচ্ছে না, যোগ্য উপভোক্তারা নিজেদের স্মার্টফোন থেকেই প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবে এবং সেখান থেকে সেলফ সার্ভের মাধ্যমে কিন্তু আপনি করে নিতে পারবেন আপনার সার্ভেটা। রাজ্য সরকার জানিয়েছে আগামী 15 আগস্ট পর্যন্ত এই সমীক্ষা চলবে। যাদের এখনও পাকা বাড়ি নেই এবং যারা প্রকল্পের যোগ্য তারা নিজেরাই এই সমীক্ষা করতে পারবেন। কেউ প্রযুক্তিগত কারণে নিজের সমীক্ষা করতে না পারলে পরিবারের অন্য সদস্য, প্রতিবেশী বা পরিচিত কারোর সহায়তা নিতে পারবেন। একই সঙ্গে সরকারি কর্মীরাও নির্ধারিত নিয়মে সমীক্ষার কাজ চালিয়ে যাবেন। সরকারি পরিসংখ্যান বলছে রাজ্য জুড়ে ইতিমধ্যে 2,35,955টি সেলফ সার্ভে সফলভাবে নথিভুক্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই উদ্যোগ সবচেয়ে বেশি সাড়া মিলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও যথেষ্ট আবেদন জমা পড়েছে, তবে পাহাড়ি এলাকাগুলিতে আবেদন তুলনামূলকভাবে কম। রাজ্য প্রশাসন জানিয়েছেন সেলফ সার্ভে করতে আবেদনকারীকে প্রথমে স্মার্টফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি এই দুটি মোবাইল অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর আবাস প্লাস 2024 অ্যাপ খুলে পছন্দের ভাষা নির্বাচন করে আধার নম্বরের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তারপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, পরিবারের সদস্যের বিবরণ, জব কার্ডের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নথিভুক্ত করতে হবে। এরপর অ্যাপে প্রদর্শিত প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। বর্তমানে যে বাড়িতে আবেদনকারী বসবাস করছেন সেই কাঁচা বাড়ির ছবি তুলতে হবে। পাশাপাশি যেখানে নতুন বাড়ি নির্মাণ করতে চান সেই জায়গায় ছবিও কিন্তু আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপলোড সার্ভে বাটনে ক্লিক করলেই আবেদন কিন্তু জমা পড়বে। সমীক্ষা সফলভাবে সম্পন্ন হলে মোবাইলের পর্দায় সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি বার্তা দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আবাস যোজনায় যে নতুন করে সার্ভে শুরু হয়েছে সেটা হচ্ছে সেলফ সার্ভে করা হচ্ছে। আবাস প্লাস 2024 এবং আধার অথেন্টিকেশনের যে অ্যাপ্লিকেশন রয়েছে, আধার অ্যাপ আরডি যেটা, এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের সেলফ সার্ভে বা নিজেই সমীক্ষায় অংশগ্রহণ করে নিতে পারবেন এবং এই সমীক্ষা চলবে 15 আগস্ট পর্যন্ত। অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পে টাকা পাননি, আপনারা খুব শীঘ্রই এই আবাস যোজনা প্রকল্পের যে সেলফ সার্ভে সেখানে আপনি নিজেই সেলফ সার্ভেতে অংশগ্রহণ করে সার্ভেটা আপনাকে কমপ্লিট করার অনুমতি দেওয়া হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।